একজনের ভিডিও দেখার জন্য প্রচণ্ড পরিমাণে উদ্গ্রীব আগ্রহ নিয়ে বসে আছি। কয়েকদিন ধরে সে ভিডিও দিচ্ছে না। প্রচুর প্রচুর ঘটনা আমাদের কানের মধ্যে এসে পৌঁছাচ্ছে, কিন্তু যতক্ষণ ধরে সে তার ভিডিওতে কিছু না বলে সেই হিসাবে তো আমরা সেটাকে সত্যি বলে মেনে নিতে পারি না। কারণ যার ব্যাপারে ঘটছে তার সম্পর্কিত কোনো ভিডিওই আমাদের কাছে আসছে না। অবশেষে সেই প্রতীক্ষার দিন শেষ হয়েছে। আমাদের কাছে আজকে ভাঙাটিন একটা ব্লগ দিয়েছে এবং খুবই সামান্য পরিমাণের ছোট্ট একটা ভিডিও করে সে আমাদের কাছে তার শরীর খারাপ, তার মন খারাপ এই সম্পর্কিত কিছু কথাবার্তা বলে সে আমাদের কাছে ভিডিও করে দিয়েছে। যাই হোক, ভিডিওতে ঢোকার আগে সবার আগেই ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। আবার আরেকটি কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আজকে ভাঙাটিনের ভিডিও এসেছে। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ভাঙাটিনের মনটন প্রচণ্ড পরিমাণে খারাপ। তার মধ্যেই রয়েছে তার কাজের চাপ, প্যাকেজিংয়ের চাপ, তার মধ্যে রয়েছে সেইগুলো ডেলিভারি করার চাপ। তারপরে তাকে কোথায় যেতে হচ্ছে, পোস্ট অফিসে যেতে হচ্ছে, তারপরে তাকে যেতে হচ্ছে তোমার তার কোর্টের ব্যাপারেও কিছু কাজের ছিল, সেক্ষেত্রেও তাকে একা একা ছুটতে হচ্ছে। তারপরেও সে কি বলছে, সে একটু একা একা ঘুরতে যেতে চায়, কিন্তু বাড়ির লোকেরা তাকে সায় দিচ্ছে না। কারণ কি, সে একা একা ঘুরতে যেতে চায়। যেই মেয়ে একা একা দেখায় যে সে একা একা ফ্ল্যাটের মধ্যে একা একা রয়েছে, তাহলে তার ঘুরতে যাওয়ার হিসাবে, একা একা ঘুরতে যাওয়ার হিসাবে তার পরিবার তাকে কেন বারণ করে? মানে এটা একটু বেশি চালাকি হয়ে গেল না? চালাকি তার পুরো জীবনটাই বোঝাই যাচ্ছে যে পুরো জীবনটাই হচ্ছে তার চালাকি। যাই হোক, তারপরে সে কি করলো, সেক্ষেত্রে সে যখন ওই কোর্টের বা পোস্ট অফিসের কাজ করে বেরোচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে। সেক্ষেত্রে তাকে বলতে হচ্ছে যে তার পার্সোনাল কিছু ব্যাপার হয়েছে তার জীবনে। সেক্ষেত্রে তার মন প্রচণ্ড পরিমাণে খারাপ, তাকে ইউটিউবও পর্যন্ত ছেড়ে দিতে হতে পারে। তাহলে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা, যে ক্ষেত্রে এখন ভাঙাটিনকে অফিসিয়ালি বলতে হতেও পারে যে সে ইউটিউবটা বন্ধ করে দেবে। তা ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে, ইউটিউব বন্ধ করে দিলে খাবি কি? শুধুমাত্র অনলাইনের ব্যবসা করে কি তোর সেই পেটের মানে খাবার জোগাড় হয়ে যাবে? যেভাবে তোর বাপের বাড়িতে তোকে 40,000 টাকা দিতে হয়, তারপরে তো ফোকলাকে টাকা দিয়েই তুই তোর কাছে রেখে দিয়েছিস, মানে তুই টাকা দিয়ে তার কাছ থেকে যৌনতা কিনছিস। এটাই হচ্ছে পরিষ্কারভাবে প্রমাণিত। এবার ব্যাপার হচ্ছে যে সে এখন এমন পরিস্থিতি যে তার আর ইউটিউব করা হবে না। মন খারাপ, কিন্তু মন খারাপ এই কারণটা কি, কিসের জন্য তার মন খারাপ? বাপের বাড়িতে যাচ্ছে একদিন দুদিন বাদেই, সেক্ষেত্রে তাকে তার মা কোনো রকমের কাজকর্ম করতে দেয় না। এটা তো স্বাভাবিক কথাই, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে, মেয়েরা অন্য গোত্রান্তরে চলে যাওয়ার পরে মেয়েদের প্রতি আরও একটা সফট কর্নার যেন আরও বেশি বেড়ে যায়। আমার ক্ষেত্রে যেটা আমি খুব ভালো বুঝি, হ্যাঁ মা আমাকে অবশ্যই ভালোবাসতো, কিন্তু এই যে বিয়ে হয়ে যাওয়ার পরে মায়ের ভালোবাসাটা যেন আরও বেশি বেশি বেড়ে গেছে। তার তো মানে বাপের বাড়িতে গেলেই রান্না বান্না করতে হয় না, কিছু করতে হয় না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই। তার মা বাপের বাড়িতে গেলেই তাকে দিয়ে কোনো রকমের রান্না বান্না করায় না। তারপরেও সে নিজে এখন স্বনির্ভর, সে এখন অনলাইন বিজনেস করছে, তারপরে সে ইউটিউব করছে, তার মানে সে নিজে ভালো রকমের একটা টাকা ইনকাম করছে। তারপরে সে নিজে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে, যেখানে তাকে রোকনেবালা টোকনেবালা কেউ নেই, তাই না? তো এরপরেও তার আর কি সমস্যা থাকতে পারে? তারপরেও বাচ্চার বাবা তো অবশ্যই বলে দিয়েছে যে সে মিউচুয়ালি ডিভোর্স করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবার আগে কি, তার মায়ের যে গয়নাগুলো নিয়ে যাওয়া হয়েছে, সেই গয়নাগুলো তার মায়ের বলে কি, তার বাড়ির যে সমস্ত গয়নাগুলোর কথা সে নিয়ে গেছে, তার বাচ্চার হোক তার মায়ের হোক, সেই গয়নাগুলোকে ফেরত দেওয়ার জন্য। আর তারপরেও আর একটা কথা যেটা শোনা গেল, যে ফোকলা নাকি মার খেয়েছে। সেক্ষেত্রে সেবক দাদা নাকি মার খাইয়েছে, তার সঙ্গে একটা সেবক দাদার একটা প্রণয় ঘটিত ব্যাপার চলছে, এই ধরনের কিছু কথা বেরিয়েছে মার্কেটে। তবে হ্যাঁ,
এই যে সেবক দাদাকে কেন্দ্র করে ফোকলার মার খাওয়া বা সেবক দাদার সাথে একটা সম্পর্কের মানে একটা নোংরা সম্পর্কের একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে ভাঙা টিনের সম্পর্কে, এই ধরনের কথাবার্তার বিশ্বাসযোগ্যতা আমার কাছে নেই। কারণ যতক্ষণ ধরে সঠিকভাবে প্রমাণ না পাবো সেই ক্ষেত্রে এই কথাগুলোর ওপরে কোনো রকমের শিলমোহর দিয়ে আমি কোনো রকমের মন্তব্যতে পৌঁছাবো না। তবে হ্যাঁ, কিছু কিছু উড়ো উড়ো কথা কানের মধ্যে এসেছে সেই সংক্রান্ত কথাবার্তা। তবে যাই হোক, যে কোনো কারণবশতেই হোক, আজকে গয়না চুরির কথা বাচ্চার বাবা বলছে যে বাচ্চার মাকে তার প্রমাণ দিতে, যে প্রমাণ না, তার মাকে বলছে যে বাচ্চার মাকে বলছে সেইগুলো রিটার্ন করে দিতে। তার সাথে সাথেও আবার এই ধরনের কিছু কিছু রিউমার আমরা শুনতে পাচ্ছি। এখন তারপরেও আবার তার বহিঃপ্রকাশ হিসাবে দেখছি ভাঙা টিনকে কি করতে হচ্ছে, ওয়ারেস খেতে হচ্ছে। হ্যাঁ, কারণ তার প্রেশার প্রচণ্ড পরিমাণেই ফল ডাউন করে, সেই জন্য তার কি করতে হচ্ছে, ওয়ারেস কিনে কিনে প্রেশার বাড়াতে হচ্ছে। এটা তো স্বাভাবিক কথাই। আমার নিজেরও আজকে শরীর খুবই খারাপ লাগছে। তবে হ্যাঁ, আমার প্রেশার প্রচণ্ডই হাই, আমার আবার ওয়ারেসে চলে না। যাই হোক, গরমটাও প্রচণ্ড পরিমাণে হঠাৎ করেই পড়ে গেছে, সেজন্য না কি জানি না, তবে শরীরটা আমারও প্রচণ্ড পরিমাণে খারাপই লাগছে। যাই হোক, এবার কথা হচ্ছে যে কি কারণে এতদিন ধরে, বিশেষ করে শনিবারে একটা মনে হয় ব্লগ এসেছিল, শনিবারে বা রবিবারে একটা ব্লগ এসেছিল, তারপরে মঙ্গলবার নাগাদ আমরা ভাঙা টিনের কাছ থেকে কোনো রকমের আপডেট পাইনি। সেই হিসাবে আমরা কি পেলাম, আজকে একটা আপডেট পেলাম, যেখানে তাকে মনমরা, যেখানে তাকে দুঃখী লাগলো প্রচণ্ড পরিমাণে, সে টায়ার্ড। সে কমিউনিটি পোস্টে দিয়েছিল যে গতকাল সে লাইভে আসবে তার অনলাইনের বিজনেস নিয়ে ডিসকাশনের জন্য বা কাস্টমারদের দেখানোর জন্য, কিন্তু গতকালকেও সে আসেনি। তাহলে তার সমস্যাগুলো কোথায়? সেই সমস্যাগুলোর কথা কিন্তু আমাদের কাছে ভাঙা টিন তুলে ধরলো না, শুধুমাত্র বলল যে না, আমি যে সমস্যায় জর্জরিত আছি সেইগুলো সম্পর্কে তোমরা জানো, আর আমি এখানে আর বলবো না। কারণ সেই কথাগুলো তুললে তারও কোথাও মন খারাপের একটা বিষয়বস্তু হবে এবং দর্শকদেরও হবে। কিন্তু আমাদের তো জানার আগ্রহ প্রচণ্ড পরিমাণে বেশি, যেহেতু সে সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় এসে পাবলিক করেছে, তাই না? আজকে পাবলিক করেছে বলেই আজকে পাবলিকের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা জানার ইচ্ছা যে তার সঙ্গে ঘটছেটা কি, সে কতটা তার সঙ্গে জড়িত। তারপরে আজকে বাচ্চার বাবার ব্লগ দেখলাম, যেখানে বাচ্চার বাবাও একটা কথা ক্লিয়ার করেছে। গতকালের ভিডিওতে সে ক্লিয়ার করতে ভুলে গেছে কি কথা, যে তাদের উকিল মারফত শোনা গেছে ভাঙাটিন নাকি 3.5 লক্ষ টাকা দাবি করেছে, কিন্তু ভাঙাটিন আমাদের কাছে বলেছিল সে কোনো রকমের টাকা দাবি করেনি এবং তার কোনো রকমের টাকা লাগবে না। কিন্তু আজকে বাচ্চার বাবা সেই সংক্রান্ত কথা বলতে গিয়ে আমাদের কাছে জানিয়েছে যে গতকালে সে যে কথাটা মিস করে গেছে সেটা হচ্ছে ভাঙাটিন 3.5 লক্ষ টাকা চেয়েছে, এবং এই বিষয় সংক্রান্ত জানাতে গিয়ে বাচ্চার বাবা বলেছে কেসে তার অনেক টাকাই চলে গেছে। তারপরে তো সোনা গয়না বাড়ির অনেক কিছু জিনিসই খোয়া গেছে, টাকা পয়সাও গেছে, সেইগুলোও সে এখনো পর্যন্ত পায়নি। সুতরাং এই ডিভোর্সের জন্য সে কোনো রকমের এক্সট্রা করে এই ধরনের যে অ্যালিমিনিগুলো সেইগুলোতে সে দিতে পারবে না। এই যে 3.5 লক্ষ টাকার কথা বলা হচ্ছে সেইগুলো সে দিতে পারবে না। তবে হ্যাঁ, এর আগে আমরা 20 লক্ষ টাকার একটা গল্প শুনেছিলাম। 20 লক্ষ টাকার অবশ্য আমরা কোনো সময় তার প্রমাণ পাইনি, অনেক কিছুই প্রমাণ পাই না, সেই জন্য সেই বিষয়গুলোতে শিলমোহর বসাতে পারি না। তবে আজকে যেটা বাচ্চার বাবা বলেছে তার প্রতিপক্ষের নামে যে 3.5 লক্ষ টাকা, এটা অবশ্যই মেনে নিতে হবে, কারণ তাদের মধ্যেকার সমস্যা এবং তারা নিজেরাই দায়িত্ব নিয়ে পাবলিক করবে, তারপরে পাবলিক সেখানটায় সত্য হিসাবে মেনে নেবে। তবে জানি না কি কারণবশত একটা অজানা সমস্যা বা অজানা কিছুর মধ্যে আমাদেরকে রেখে দিল, যেখানে বোঝাচ্ছে যে তার জীবনটাই এখন প্রচণ্ড পরিমাণে কিসের মধ্যে রয়েছে, একটা সংশয়ের মধ্যে রয়েছে, একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, যেখানে তাকে পারিবারিক সমস্যা বা তার নিজস্ব সমস্যা বলেই কিন্তু সে আমাদের কাছে জানিয়েছে। এবং এই কারণের জন্য তাকে ইউটিউবটাও পর্যন্ত বন্ধ করে দিতে হবে। তবে হ্যাঁ, আমি
আমি ভাঙাটিনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি তুমি সৎ থাকো তাহলে তুমি সৎভাবে তোমার যে সমস্ত কাজ, তোমার লিগাল অ্যাডভাইজার যারা আছেন বা তোমার যে উকিল আছেন, অবশ্যই তারা তোমাকে যুক্তি বা পরামর্শ দেবেন, তুমি সেইভাবে হাঁটো। আর যদি তুমি কোনো রকমের অন্যায় না করে থাকো, তবে আমার মনে হয় না এই সংক্রান্ত বিষয়ে তোমার কোনো রকমের কোনো কিছুতে অসুবিধা হবে বা ক্ষতি হবে, যদি তুমি কিছু না করে থাকো। আজকে তোমার সম্পর্কে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে তুমি তার বাড়ি থেকে, বাচ্চার বাবার বাড়ি থেকে তার মায়ের অর্থাৎ বাচ্চার ঠাম্মির তুমি গয়না নিয়ে এসেছো। তুমি যদি গয়না না নিয়ে এসে থাকো তাহলে তো তোমার এরকম অজানা অসুবিধা, অজানা সমস্যার মধ্যে পড়তে হবে না, যেখানে তোমাকে ওয়ারেস খেয়ে খেয়ে তোমাকে শক্তি অর্জন করে আবার তোমাকে তোমার মানে কি বলবো, বডিকে চাঙ্গা করতে হবে না, তাই না? যদি তুমি কিছু না করে থাকো। আর ভাই, যদি তুমি কিছু করে থাকো তাহলে তো তোমার সমস্যাই সমস্যা। এখন তো আরো বেশি বেশি করে সমস্যা তোমার জীবনেই চলে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি সেই সমস্ত সমস্যা থেকে কি করে নিজেকে কাটিয়ে উঠবে। ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। ব্যাপারটা হচ্ছে তাই, বড়রা আমাদেরকে এ ধরনের বুদ্ধি দেয় যে এই একটা কাজ করে ফেলার পরে তারপরে যে সমস্ত সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলোর সম্মুখীন যেন আমাদের না হতে হয়, তার জন্য সেই কাজ করার পূর্বেই তার সমস্যা কি কি আসতে পারে, কি কি সমস্যা আসতে পারে জীবনে, সেই সমস্যা সম্পর্কে আগে থেকে চিন্তা ভাবনা করে নিয়ে সেই পদক্ষেপে যাওয়া, তাই না? কিন্তু তুমি তো সেই কাজগুলো করোনি। তুমি ভাঙাটিন, তুমি কি করেছো, ফোকলার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছো এবং একটা প্রুফ হিসাবে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে মানুষের কাছে জ্ঞাতার্থে জানিয়ে দিয়েছো যে হ্যাঁ, তুমি একটা অবৈধ সম্পর্কের মধ্যে দিয়ে আছো এবং সেই সম্পর্ককে তুমি শিলমোহর দেওয়ার জন্য বা মান্যতা দেওয়ার জন্য তুমি কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছ, এবং তোমার যে প্রেমিক, সেই প্রেমিককে যেন কিছু না বলা হয়। সবচেয়ে বড় ভুল তো তোমার জীবনের সেটাই। আজকে যে দুঃসাহসিক কাজ তুমি করার ক্ষমতা দেখিয়েছো, এখন তো ভাই এরকম সমস্যা জীবনে অনেক অনেক অনেকই লেগে থাকবে। তার উপরে তোমার পরিবার, বিশেষ করে তোমার বাপের বাড়ি যে রকমের দুস্থ, সেখানে তোমার টাকা দিয়ে তারপরে তাদের ভালোবাসা, তারপরে তাদের সমস্ত কিছু অর্জন করতে হয়, এবং সেখানে বোঝাই যায় যে তোমার একটা অর্থনৈতিকভাবে ব্যাকআপ দেওয়ার একটা রয়েছে, তোমাকে দিতে হয় সেক্ষেত্রে। এই বিষয়গুলো তো আগেই ভাবা উচিত ছিল। আর তারপরে যে মানুষটার হাত ধরে বেরিয়েছো, সে কতটা তোমার জন্য উপযুক্ত, কতটা তোমার জন্য ঠিক, সেটা তো আগে ভাবা উচিত ছিল না? পূর্বের থেকে, মানুষের পূর্বের অভিজ্ঞতা থেকে মানুষের অর্জন করতে হয় তার পরবর্তী কাজের ক্ষেত্রে। যে ক্ষেত্রে ফোকলা অলরেডি 2-3টে মেয়ের সঙ্গে এই ধরনের বিয়ে করে তারপরে আবার ডিভোর্সের খেলা খেলে নিয়েছে। মানে এই ধরনের মেয়েদের নিয়ে খেলা প্রচণ্ড পরিমাণে ওর কাছে সহজ হয়েছে। বাবা থোবরাখানা যা দিচ্ছি, আমি ভাবি কোন মেয়েরা এই ধরনের মানে মানে ছেলেদের সাথে এসে প্রেম করে। ওই ছাপড়ি মার্কা মেয়েরা এই ছাপড়ি মার্কা ছেলের সাথেই প্রেম করে। যাই হোক, তো সেই গুলো থেকেও তুমি, অতীতের সেই ঘটনাগুলো থেকেও তুমি নিজের জীবনে শিক্ষা নাওনি। তো এখন তো ভাই এই ধরনের ওয়ারেস খেয়ে খেয়েই তোমাকে তার জায়গায় তোমার শরীরের এই ব্যাপারগুলোর, এই এনার্জিগুলো যেগুলো চলে যাচ্ছে, সেইগুলোর তোমার তো ঘাটতি পূরণ করতেই হবে, তাই না? তবে আগামী দিনের জন্য বসে থাকবো কি হয় তার জন্য, দেখার জন্য। তবে চাই সব সমস্যা থেকে যেন দুই পরিবারই মুক্ত থেকে ভালোভাবে জীবনে এগিয়ে যায়, এইটুকুই বলার ছিল। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।